বিশ্ববিদ্যালয়ের 1100 শিক্ষক তাদের স্বাক্ষর প্রদান মাধ্যমে এই প্রত্যয় স্কিমটিকে প্রত্যাখ্যান করলো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজও প্রত্যাখ্যান করলো। শিক্ষক সমিতির সাধারণ সভায় এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদাবান মেধাবী প্রজ্ঞাবান শিক্ষকেরা তাদের দাবি, তাদের মনোবেদনা, তাদের অবস্থানকে সুস্পষ্টভাবে তুলে ধরলেন এবং আমাদেরকে অর্থাৎ শিক্ষক সমিতিকে বিপুল সমর্থন এবং ম্যান্ডেট প্রদান করলেন সর্বাত্মক আন্দোলনের দিকে এগিয়ে যাবার জন্য। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে আমরা ওয়াদাবদ্ধ, এই আন্দোলন, এই কর্মসূচি শিক্ষক সমাজের কর্মসূচি। ঢাকা থেকে প্রান্তে পর্যন্ত যত বিশ্ববিদ্যালয় আছে সেই শিক্ষকদের কর্মসূচি। পরবর্তীতে মানববন্ধন সহ আরো কিছু আমরা কর্মসূচি পালন করি। শুধু তাই নয়, এই সমস্ত স্বাক্ষর কর্মসূচি পাশাপাশি যেহেতু নানা ধরনের বক্তব্য পত্র পত্রিকায় প্রিন্ট মিডিয়ায় চলে এলো, আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদের যারা প্রথিতযশা অর্থনীতিবিদ এবং অর্থনীতি বিভাগে সম্মানিত চেয়ারপারসন সহ 3 জন শিক্ষক এবং বিজনেস স্কুলের 2 জন শিক্ষককে নিয়ে এই কমিটি করা হলো। তারা আমাদেরকে মূল্যায়ন রিপোর্ট প্রদান করলেন। সেই মূল্যায়ন রিপোর্টে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো অর্থ মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয়, কিছুই নয়। এরই ফলশ্রুতিতে আমরা এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সেই স্বাক্ষরগুলোকে কম্পাইল করে কম্পাইলড ফর্মে এবং আমাদের ইভ্যালুয়েশন রিপোর্ট নিয়ে এবং আরো একটি ইভ্যালুয়েশন রিপোর্ট বা কম্পারেটিভ অ্যানালিসিস নিয়ে আমরা স্বপ্রণোদিত হয়ে শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করি। আমাদের ইভ্যালুয়েশন রিপোর্টটি আমি শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নিজে তার কাছে উপস্থাপন করি। তিনি আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং কম্পারেটিভ অ্যানালিসিসটিকে আমরা তার সামনে তুলে ধরি। যেই কারণে আপনারা দেখেছেন গতকাল শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের সাথে এক ধরনের একটি আলাপ হয়েছিল, সত্য, কিন্তু এর পরবর্তীতে আর কোনো ধরনের আলাপচারিতা হয়নি বা অর্থ মন্ত্রণালয় থেকেও আমাদের সাথে কোনো টেবিল টক, ডায়ালগ, ডিসকাশনে যাওয়া হয়নি। আমরা বারবার বলেছি 2 বেলা 2 ঘন্টা কর্মবিরতি, 3 দিনের কর্মবিরতি, গতকাল পূর্ণ দিবস কর্মবিরতি করেছি। প্রত্যেকটা বিরতিতে আমরা ছাত্রদের স্বার্থ দেখেছি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখেছি, আমরা পরীক্ষাকে আওতামুক্ত রেখেছি, অতি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডকে আওতামুক্ত রেখেছি। But the fact is that no one did call us for dialogue or discussion. কেউ আমাদের সাথে আমাদের যুক্তি, আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আমাদের অ্যানালিসিস শোনবার প্রয়োজনীয়তা অনুভব করেননি।